সালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি মোবারক। এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে একটা ফ্যান, একটা কাস্টমার বাসা থেকে ফ্যানটা নিয়ে আসছি। এটা চলতেছে না, এটা কি সমস্যা সেটা এখন আমি ঠিক করব। তো কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এখন আমি তার আগে এই লাইনগুলিকে খুলবো। এখন ক্যাপাসিটর লাইনটাকে আমি আউট করব। ফ্যানটা খোলার আগে আমি লাইনগুলি চেক দিয়ে নিব কয়েলটা আমার ঠিক আছে কিনা। এটা হচ্ছে সিরিজ লাইন। এখন সিরিজ লাইন দিয়ে আমি এই তারগুলি কয়েলের যে লাইনটা সেই লাইনটাকে আমি চেক করব। কয়েল সম্পূর্ণ ঠিক আছে, শুধু বিয়ারিং নষ্ট হয়ে গেছে, যার কারণে ফ্যানটা ঘুরে না, ফ্যানটা জাম হয়ে গেছে। এখন আমি ফ্যানটাকে খুলবো। বডির নাটগুলিকে আমি আলাদা করব। বডির তিনটা নাট আমার খোলা হয়ে গেছে। এখন ফ্যানের বডিটাকে আলাদা করব। বডিটা আমার আলাদা হয়ে গেছে, দেখতেছেন। এটা হচ্ছে ম্যাগনেটটা। আমি ম্যাগনেটটাকে বডির মধ্যে লাগিয়ে ফেলবো। এই যে বেয়ারিংটা, এই বেয়ারিংটা একবার জাম হয়ে গেছে। দুটোটা বেয়ারিং এ চলে গেছে, দুটোটা বেয়ারিং এ জাম হয়ে গেছে। এই যে নিচেরটা একবারে ঘুরে না, উপরে একটা হালকা ঘুরে। তো আমার দুটোটা বেয়ারিং এ পাল্টাতে হবে। তো আমি নিচের বডিটা আলাদা করে ফেলবো। বডিটা চাপ দিয়া উপর দিকে হালকা করে বাড়ি দিতে হবে, তাহলে বডিটা নিচের দিকে নেমে যাবে। দেখুন, আউট হয়ে গেছে আমার বডিটা। নিচের দিকে যখন চাপ দিয়া খুলবেন, তখন চাপ দিয়া শুধু হালকা করে দুই তিনটা বাড়ি দিলে কিন্তু বডিটা নিচের দিকে আউট হয়ে যাবে। বেয়ারিংটা কিন্তু বন্ধুরা ফ্যানের শেপটার মধ্যে লেগে রয়েছে। এখন আমি ফ্যানের শেপটা দিয়ে বেয়ারিংটা খোলার জন্য আমি আবার এইভাবে রেখে বাড়ি দিব। ঘুরায় ঘুরায় বাড়ি দিতে হবে। যে বেয়ারিংটা কিন্তু আউট হয়ে গেছে। এখন আমি নিচের যে যে বেয়ারিংটা আছে এটাকে আউট করব। বেয়ারিংটা আমার খুলে গেছে। নিচের বেয়ারিংটা কিন্তু আমার খোলা হয়ে গেছে। এখন আমি কয়েলটাকে আউট করে ফেলবো। যে আমার দুটোটা বেয়ারিং কিন্তু আউট হয়ে গেছে। এখন আমি নতুন বেয়ারিং গুলিকে লাগাবো। হয়ে গেছে আমার নতুন বেয়ারিংটা বডিতে লাগানো। এখন নিচের বডিটা লাগাবো, ছোট বেয়ারিংটা। হয়ে গেছে আমার বেয়ারিংটা লাগানো। তো এটা আমার লাগানো হয়ে গেছে। যে ফ্যানটাকে যখন খোলা হয়, বাইরে যখন ফ্যানটা খোলা হয়, তখন কিন্তু কয়েলটার মধ্যে চাপ পড়ে, কয়েলটা হালকা লড়ে, তখন কিন্তু আপনার কয়েলটার মধ্যে কিন্তু অবশ্যই বার্নিশ করতে হবে। তো এখন আমি কয়েলটাকে বার্নিশ করব। যদি বার্নিশ না করি ফিটিং করে দিই, তাহলে কিন্তু ফ্যানের বডি শর্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য আমি বার্নিশটাকে করে ভালো করে শুকিয়ে এরপরে ফিটিং করব। এখন আমি বার্নিশ করলাম। পাশ দিয়ে কিন্তু ভালো করে বার্নিশ দিতে হবে। আমার কয়েলটা বার্নিশ করা হয়ে গেছে। এখন এটাকে ভালো করে রোদ্রের মধ্যে শুকাতে হবে। শুকানোর পর এরপরে আমি ফিটিং করব। তো বন্ধুরা, আমার এই যে কয়েলটাকে শুকানো হয়ে গেছে, একদম মজবুত হয়ে গেছে বার্নিশ যে করছিলাম। এখন আমি ফ্যানটাকে ফিটিং করে ফেলবো। আমি নিচের বডিটার মধ্যে আগে কয়েলটাকে ফিটিং করব। নিচের বডিটার মধ্যে আমার ফ্যানের কয়েলটা লাগানো হয়ে গেছে। এখন উপরে বডিটাকে লাগাবো। আমি এই যে এখানে বাড়ি দিয়ে ফিটিং করব। আর বডিটা কিন্তু চাপানো হয়ে গেছে। এখন বডির নাটগুলিকে আমি লাগিয়ে ফেলবো। বন্ধুরা, আমার ফ্যানটা কিন্তু ফিটিং করা হয়ে গেছে, বডিগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই যে ফ্যান একদম ফ্রি, এই যে ফ্যান ঘুরতেছে একদম নিখুঁত, কোনো আওয়াজ নাই, একদম ফ্রি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন লুপ তারগুলি। এখন এটার মধ্যে আমি ক্যাপাসিটরটাকে কানেকশন করব। যে ফ্যানের কয়েল থেকে যে তারগুলি আসছে, এই যে চারটা তার, তো এই চারটা তারের মধ্যে দুইটা তার শর্ট হয়ে যাবে, একটা লাল একটা নীল। এই দুইটা তারকে একসাথে শর্ট করে ফেলছি। এই যে দুইটা সিঙ্গেল তারকে এই যে ক্যাপাসিটরের মধ্যে আমি কানেকশন করব। তার আসছে চারটা তার, দুইটা তার ক্যাপাসিটর দুইটা মাথা লেগে গেছে এবং দুইটা তার শর্ট হয়ে গেছে। এখন এই যে এটা দেখা যাচ্ছে কারেন্টের লাইন, এখানে যে দুইটা তার শর্ট করছি এটার সাথে আমি কানেকশন করে ফেলবো। তো এখন এই যে লাল তার আর একটা যে কারেন্টের তার, সেই তারটাকে আমি
ক্যাপাসিটরের মধ্যে যে নীল তারটা লাগানো হয়েছে সেই নীল তারটার মধ্যে কানেকশন করব। এই যে আমার কিন্তু এখানে কানেকশন করা হয়ে গেছে, এর মধ্যে আমি আটকিয়ে ফেলবো। এটাকে সম্পূর্ণ কানেকশন করা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি ফ্যানটাকে কারেন্টের মধ্যে লাগাইয়া চালাবো। দেখতেছেন ফ্যানটা চলতেছে, তো আমার কাজ কমপ্লিট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। যে যেখান থেকে দেখেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।